বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজ ভীষণ ভালো আছি। ঘড়িতে যখন ঠিক 6টা বেজে 30 মিনিট তখন আমি নাফিসা নোয়াল হাজির হয়ে গেছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে। কোথায় এসেছি বলো তো? আজ আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার 2500 এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তবে আমি শুনেছি আমার এই স্কুলের বন্ধুরা কিন্তু নাচে গানে ভীষণ মেধাবী, তারা সর্বে সর্বা। কেমন হয় বলো তো ওদের কাছ থেকে একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন শুরু করলে? তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি গান শুনে আজকের আয়োজন শুরু করা যাক। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা। আইরে তোরা ছোট্ট ছেলে, আইরে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। আইরে তোরা ছোট্ট ছেলে, আইরে নবীন দল, স্বাধীন দেশের মাটির উপর বুক ফুলিয়ে চল। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। স্বাধীন দেশের স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা গাহে স্বাধীন গান। লাখো শহীদের রক্তে পাওয়া মোদের এ দেশ ভাই, স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই। লাখো শহীদের রক্তে পাওয়া মোদের এ দেশ ভাই, স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চাই। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। বাহ, চমৎকার গান করেছো তোমরা। আর দেশের গান গাইতে বোধহয় আমাদের সবারই একটু বেশি ভালো লাগে, তাই না? তোমাদেরও গান কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের কাছ থেকে গান তো শুনলে, এবার নিশ্চয়ই তোমাদের নাচ দেখতে ইচ্ছে করছে। তাহলে চলো আর দেরি না করে আমার আরেক বন্ধুর কাছ থেকে একটি একক নৃত্য দেখি।
বসন্ত তো আসেনি, তবে আমি শিওর মহিমার নাচ দেখে আমার স্ক্রিনের ওপারে থাকা বন্ধুরা মুগ্ধ হয়ে গেছে। খুব সুন্দর নাচ করেছে মহিমা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমি শিওর মহিমার নাচ তোমাদের মুগ্ধ করেছে। মুগ্ধতা আরও কিছুক্ষণ বজায় থাকুক, এর মাঝখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আয়োজনের এই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। আমরা শুরু করি তাহলে। রেডি আমরা? আমাদের প্রথম প্রশ্ন, পবিত্র কুরআন মাজিদ কার ওপর অবতীর্ণ হয়েছে? সবার আগে হাত তুলেছে তোফা। তোফার কাছে যাব, বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে বিরচিত অবদানের জন্য সর্বোচ্চ কোন খেতাব প্রদান করা হয়? সবার আগে হাত তুলেছে নূর সাইবা। নূর সাইবা, বলো। বীর শ্রেষ্ঠ। সঠিক উত্তর দিয়েছে নূর সাইবা, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধের স্থায়িত্বকাল কত? সবার আগে হাত তুলেছে পুষ্প। পুষ্প, বলো। 9 মাস। সঠিক উত্তর দিয়েছো পুষ্প, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মানুষের শ্বাস প্রশ্বাসে কোন গ্যাস গ্রহণ করা হয়? সবার আগে হাত তুলেছে রওশিন। রওশিন, বলো। অক্সিজেন। সঠিক উত্তর দিয়েছো রওশিন, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? সবার আগে হাত তুলেছে একেবারে শেষ বন্ধু মিফতা। মিফতা, বলো। মাইকেল মধুসূদন দত্ত। কংগ্রাচুলেশনস মিফতা, সঠিক উত্তর দিয়েছো। আমার পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতার কবি কে? সবার আগে এবারে হাত তুলেছে আশিফা। আশিফা, বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, সোনার তরী কাব্যের কবি কে? সবার আগে হাত তুলেছে পুষ্প। পুষ্প, বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটি নিতে পারছি না, কারণ উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে পল্লীকবি জসীমউদ্দিন। আমার পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? সবার আগে হাত তুলেছে শ্রেয়া। শ্রেয়া, বলো। আন্তোনিও গুতেরেস। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, টেলিফোন আবিষ্কার করেন কে? সবার আগে হাত তুলেছে নূর সাইবা। নূর সাইবা, বলো। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস এগেইন। আমার পরবর্তী প্রশ্ন, বর্তমানে ফুটবলের সুপারস্টার মেসি কোন দেশের খেলোয়াড়? এবারে সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু বনশ্রী, বলো। আর্জেন্টিনা। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার শেষ প্রশ্ন, এবার কিন্তু সবার মনোযোগ দিয়ে শুনতে হবে। ফুটবলের কালো মানিক পেলে কোন দেশের খেলোয়াড়? সবার আগে হাত তুলেছে শ্রেয়া। শ্রেয়া, বলো। ব্রাজিল। সঠিক উত্তর দিয়েছো শ্রেয়া, কংগ্রাচুলেশনস এগেইন। বন্ধুরা, আমাদের নম্বর কিন্তু খুব কাছাকাছি, এই জন্য আমি এক্সট্রা আরেকটি প্রশ্ন করছি। এই প্রশ্নের যে সঠিক উত্তর দিবে তার কিন্তু সুযোগ আছে আজকের এই আসরের বিজয়ী হয়ে যাবার। আমি করি। আমার শেষ প্রশ্ন হলো, আমের শহর বলা হয় কোনটিকে? সবার আগে হাত তুলেছে শ্রেয়া। দেখি শ্রেয়া সঠিক উত্তর দিতে পারে কিনা, বলো। 206টি। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু এই আসরের ফলাফল আমার হাতে চলে এসেছে। আচ্ছা, তোমরাই বলো তো আজকের এই আসরের কে হয়েছে বিজয়ী, বলতে পারবে? শ্রেয়া, ঠিক বলছো? তোমরা একেবারেই ঠিক ধরেছো, আজকের এই আসরের জ্ঞানীমান অর্থাৎ বিজয়ী হয়েছে শ্রেয়া। কংগ্রাচুলেশনস শ্রেয়া। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম।
বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আজকের এই সাধারণ জ্ঞানের আসর অর্থাৎ জ্ঞানীমান কিন্তু জমে উঠেছিল। চলো আয়োজনের এই পর্যায়ে এই স্কুলের অধ্যক্ষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি এই স্কুল সম্পর্কে কিছু জানতে। আমি আমার শিক্ষা জীবন শেষে 2014 সালে এখানে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করি এবং 2015 সালে এলাকার গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন দাতা সদস্যদের সহযোগিতায় 2015 সালে আমরা এই ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু করি। আমার মনে আছে যে 2015 সালের প্রথম বছরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ছিল 58 জন। আলহামদুলিল্লাহ এই 10 বছর শেষে শিক্ষার্থীর সংখ্যা এখন 1100 জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, শিক্ষা প্রতিষ্ঠানে শুধু বই পড়ানোর জন্য না, শিক্ষার্থী চাইলেই ভালো মানুষ হয়ে ওঠা সম্ভব। আমরা প্রথম থেকেই সেই ভালো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। পড়াশোনা করানোর পাশাপাশি তারা যেন সঠিক পথে পরিচালিত হতে পারে সেখানে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তাদের নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ তাদের মধ্যে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি এবং জীবনের প্রতি ক্ষেত্রে যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তার জন্য তাদেরকে প্রস্তুত করে দিচ্ছি। যার দরুনই কিন্তু দেখবেন যে আমাদের স্কুলের যে মোটো সেটা হচ্ছে অ্যাড্রেসিং দ্য রাইট পাথ, অর্থাৎ আমরা শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি তাদেরকে কিন্তু আমরা সঠিক পথে পরিচালনা করার একটা প্রয়াস আমাদের মধ্যে রয়েছে। আমাদের স্কুলের যাত্রা শুরু থেকেই কিন্তু আমরা সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রামগুলোতে কিংবা খেলাধুলাতে গুরুত্ব দিয়েছি, যার ফলে এই উপজেলায় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অন্যদের থেকে একটু নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। গত বছর আমাদের যে জাতীয় শিক্ষা সপ্তাহ থাকে সেখানে নারায়ণগঞ্জ জেলার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ শিক্ষার্থী এই স্কুল থেকে নির্বাচিত হয়েছে। গত বছর যে আমাদের বালিকা ক্রিকেট দল উপজেলাতে চ্যাম্পিয়ন হয়েছে, পরবর্তীতে জেলাতে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা এই ঢাকা বিভাগে নারায়ণগঞ্জকে প্রতিনিধিত্ব করেছে। তো ওদেরকে তৈরি করার জন্য কিন্তু আমাদের ক্লাসের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেরকম আপনার ধরেন ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, ওয়েলফেয়ার ক্লাব। এর মধ্যে একটা ব্যতিক্রমী ক্লাব হচ্ছে ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব। তারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করে ওখান থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ তারা এখানে জমা রাখে, তাদের টিফিনের টাকা তারা সেখানে জমা রাখে এবং এই টাকা থেকে প্রতি বছর ঈদে তারা প্রায় 5 থেকে 700 পথশিশুকে কিন্তু তারা ঈদের পোশাক উপহার দেয় তাদের ভাই বোন হিসাবে। অর্থাৎ তাদের মধ্যে যে মানবিক মূল্যবোধ তৈরি করার যে প্রয়াস সেটা ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব করে যাচ্ছে। আমাদের প্রতিটা ক্লাসে কিন্তু অ্যাক্টিভ। একেবারে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটি বোর্ড পরীক্ষায় কিন্তু আমরা 2,500 উপজেলার আল্লাহর রহমতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছি, যার পুরো কৃতিত্বটাই আমাদের শিক্ষার্থীদের। আর তার মধ্য থেকে আমি যেটা বলবো যে ওদের পিছনের যে কারিগর অর্থাৎ আমার শিক্ষক মণ্ডলী যারা আমাদের এই টিম, এই স্কুলের যে টিমটা, এই টিমের মধ্যে আমি প্রিন্সিপাল হিসাবে আছি। এখানে আমাদের প্রায় 40 জন শিক্ষক আছে কর্মরত, আমাদের 6 জন হচ্ছে স্টাফ রয়েছে। তারা প্রত্যেককে এই স্কুলকে তাদের পরিবার থেকে বেশি ভালোবাসে। মানে আমার মনে হয় যে সব অংশে তারা আমার চেয়ে বেশি প্রতিষ্ঠানের প্রতি ডেডিকেটেড। ওই টিমটার জন্যই কিন্তু আসলে আমাদের এই পথ চলাটা এত আস্তে আস্তে মসৃণ হচ্ছে। তারা বোর্ড পরীক্ষায় ভালো করছে, মেডিকেল কলেজগুলোতে চান্স পাচ্ছে, অভিভাবকরাও এখানে একটি ভালো অবদান রেখে যাচ্ছে এই স্কুলের এগিয়ে যাওয়ার পিছনে। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনকে। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল রঙে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি মিষ্টি নাচ দেখি।
অসাধারণ নাচ করেছো তোমরা। তোমাদের নাচের পাশাপাশি সাজের প্রশংসাও তো আমার করতে হয়। কি সুন্দর লাগছে তোমাদের দেখতে, আর নাচও করেছো ভীষণ সুন্দর। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। তোমরাও নিশ্চয়ই আমার সেই সময়ের সাক্ষী হতে পেরেছো। কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুর কাছ থেকে একটি লালন সঙ্গীত শুনতে শুনতে। তাহলে শুরু করো তুমি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য